বেকার ছেলেকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই যদি তার পেটে বিদ্যা থাকে, কারণ তার পেটে এবং মস্তিষ্কে বিদ্যা থাকলে আমি কোনো না কোনো সেক্টরে তাকে ইনভলভ করে দিতে পারবো। কারণ জি জি জি, ঘটনা সত্য, ঘটনা সত্য। এটা এখানে এখানে মিশের কোনো কথা, আপু খুব সুন্দর একটা কথা বলছে, এটা আমার যে আপনার মাইন্ডে নিতে হবে যেভাবেই হোক। যাক, মূল বিষয় যেটা, মূল বিষয় আসেন, মূল মূল জায়গায় হাতেন। হ্যাঁ, মূল বিষয় আসেন। মূল বিষয় হলে আপু বুঝাতে চাইছি, যদি আপনার মাথা এবং ফেড়ে, কথাটা বোঝার চেষ্টা করেন, মাথা এবং ফেড়ে, যদি আপনার মাথা এবং ফেড়ে আপনার বিদ্যা থাকে, জি, তাহলে আপনাকে সে বিয়ে করবে এবং কি সে যে কোনো সেক্টরে আপনাকে সেট করে দেবে, কারণ আপনার ভিতরে একটা প্রতিভা আছে। ঠিক আছে, আপনার যে প্রতিভা আছে সেই সেক্টরে আপনাকে সেট করে দেবে। ঠিক আছে, এখন আপনার মাথা এবং পেটে বিদ্যা থাকতে হবে। জি, আজীবন শুনেছি মাথায় জ্ঞান থাকে, এটা শুনেছি, আপনারা শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা শুনেছি আজীবন যে মনে করেন মাথায় জ্ঞান থাকে, পেটে খাবার থাকে। জি, মাথায় জ্ঞান থাকে এবং কি পেটে পেটে খাবার থাকে, কিন্তু এই আপু বুঝেছি যে আপনার পেটেও মনে করেন যে বিদ্যা থাকা লাগবে, মাথায় বিদ্যা থাকা লাগবে, কারণ আপনার মাথায় থাকা লাগবে, পেটেও থাকা লাগবে। জি, মাথায় জ্ঞান থাকবে এটা মানলাম, যেভাবে মানে বিদ্যা থাকবে, মাথায় বই থাকবে এটা মানলাম, মাথায় বই থাকবে, কিন্তু মাথায় মনে করেন যে আপনার ইয়ে থাকবে, ওই পেটে মনে করেন যে জ্ঞান থাকবে। ঠিক আছে, পেটে মনে করেন জ্ঞান থাকবে, এই জিনিসটা মনে করেন যে আমি কোনোভাবে মানতে পারলাম না। ঠিক আছে, পেটে জ্ঞান থাকবে কেন? ঠিক আছে, এই মনে করেন যে এই জিনিসগুলো মনে করেন যে আপনি মানতে পারলাম না। ঠিক আছে, এই মনে করেন এখন আপনি আপনার সেই বন্ধুকে মনে করেন যে মেনশন করবেন যে বন্ধুর পেটে বিদ্যা আছে। জি, দ্রুত করে তাই আপনার বন্ধুকে মেনশন করেন, হ্যাঁ, যে বন্ধু তোমার পেটে কি জ্ঞান আছে, যদি জ্ঞান থাকে তুমি তাকে বিয়ে করো, তোমাকে একটা সেক্টরে সে সেট করে দেবে। ঠিক আছে, তুমি বেকার হওয়ার সমস্যা নাই, তোমাকে একটা সেক্টরে সে সেট করে দেবে, কিন্তু তোমার পেটে মনে করেন বিদ্যা থাকা লাগবে, তোমার পেটে বিদ্যা থাকা লাগবে, আর নাহলে কিন্তু কোনোভাবে কাজ হবে না, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এখন মেনশন করবেন কেমনে? না না, মেনশন যে করবেন আপনারা কেমনে করবেন? এখন আপনার কোন বন্ধুর পেটে বিদ্যা আছে এটা খুঁজে পারতে বাজি করতে করতে তো আপনার মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার জীবন যেমন শেষ হয়ে যাবে। ঠিক আছে, খোঁজেন খোঁজেন, সার্চ দেন, অনলাইনে খোঁজেন, ফ্রেন্ড লিস্টে খোঁজেন, হ্যাঁ, এলাকায় এলাকায় খোঁজেন, শহরে খোঁজেন, বন্দরে খোঁজেন, যে কোন বন্ধু মনে করেন যে পেটে বিদ্যা আছে, পেটে বিদ্যা আছে, মাথায় বিদ্যা আছে, খোঁজেন। ঠিক আছে, তাইলে ভাইয়া দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার বন্ধুদেরকে শেয়ার দিয়ে জানান যে তোকে কার ফ্যাটে বিদ্যা আছে, তোকে কার ফ্যাটে বিদ্যা আছে। ঠিক আছে, তোকে একটা আপু সুন্দরী আপু বিয়ে করবে, তোকে মনে করেন যে পেটে বিদ্যা থাকতে হবে। ঠিক আছে, পেটে বিদ্যা থাকলেই তোকে বিয়ে করবে, এই সুযোগ কোনোভাবে মিস করিস না। ঠিক আছে, খুঁজে বাই করেন, শহরে বন্দরে এখানে সেখানে যেখানে পারেন খুঁজে বাইর করেন যে কোন বন্ধুর পেটে বিদ্যা আছে। ঠিক আছে, এই বিদ্যা মনে করেন বাইর করে সে তাকে বিয়ে করে বিয়ে করবে, কোনোভাবে মিস করে না। পেটে বিদ্যা কিন্তু থাকতেই হবে, মাসবি, পেটে বিদ্যা না থাকলে কোনো কাজ হবে না। ঠিক আছে, পেটে এবং মাথায় দুই জায়গায় বিদ্যা থাকতে হবে, তাহলে সে বিয়ে করবে। ঠিক আছে, সুযোগ কোনোভাবে হাতছাড়া করে না বন্ধু, শেয়ার করো, তোমার বন্ধুকে শেয়ার করো, জানাও, হ্যাঁ, দেখো কোন বন্ধুর পেটে বিদ্যা আছে, কোন বন্ধুর কপালে এই আপু আছে, শেয়ার করো, তাহলে বুঝবা যে এই বন্ধুর পেটে বিদ্যা আছে, এই বন্ধুর কপালে এই মেয়েটি আছে, এই সুন্দরী মেয়েটি আছে। পেটে এবং মাথায় বিদ্যা থাকতে হবে।